নমস্কার, কেমন আছেন সবাই? মেকপিয়নের দেশে ইন্দ্রজিতের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি এসে পড়েছি চাতরা কুমোরপাড়ায়। এখানে আজকে সমস্ত দেখছি রং হওয়া শুরু হচ্ছে, যদিও এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের এবছরের প্রতিমা। শিল্পী হচ্ছেন চাতরা কুমোরপাড়ার বিখ্যাত জীবন কৃষ্ণ পালের সুযোগ্য পুত্র স্বপন পাল। তো স্বপনদার সঙ্গে দেখা হলো না, বোঝাই যাচ্ছে পুজোর সময় ভীষণ ব্যস্ততা চলছে, তাই আমি নিজেই একবার এখানে ঢু মারতে চলে এলাম বলতে পারেন। এখনো রং শুরু হয়নি। তো আমাদের ঠাকুরের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের মায়ের গায়ের রং হয় হলুদ আর অসুর হয় সবুজ, আর প্রত্যেকবার ঘোড়া সিংহ হয়, কিন্তু এবছর আমি বলেছি যে না, এমনি সিংহই আপনি করে দিন। যাই হোক, এইটা আমাদের ঠাকুর। এই যে দেখছেন এক চালের ঠাকুর, মা দুর্গা দশভুজা, লক্ষ্মী, সরস্বতী আর কার্তিক এখন শিল্পীর জামা কাপড়ে চাপা পড়ে রয়েছে। আর ওই যে দেখা যাচ্ছে গণেশ, গণেশের গায়ের রংটা হয় টকটকে লাল, আর অসুর সবুজ, আর দেবী দুর্গা হচ্ছে পুরো হলুদ রঙের, অর্থাৎ কাঁচা হলুদ যে রংটা হয় সেই রঙের। এখানে সম্ভবত এগুলো লক্ষ্মী ঠাকুরই হবে। এই যে ওপরে সিংহাসনে বসে রয়েছে, এখানে পায়ের কাছে একটা রয়েছে, দেবাদিদেব মহাদেব রয়েছেন। বিভিন্ন জায়গায় ঠাকুর সব যাবে, বৃষ্টিতে সব একেবারে কাদায় কাদা হয়ে আছে, পা ঢুকে যাচ্ছে মাঝে মাঝেই। এই কুমোরপাড়ার এই একটা বড় সমস্যা, এখানকার শিল্পীরা কত কষ্ট করে যে প্রতিমা তৈরি করে, ঠাকুর তৈরি করে, কিন্তু আমরা সাধারণ মানুষ যারা আর কি পুজো নিয়ে ব্যস্ত থাকি, আমরা এগুলো বুঝতে চাই না। কিন্তু এই প্রচুর ঝড় বৃষ্টি উপেক্ষা করেও এনারা কত কষ্ট করে এই সব প্রতিমায় প্রাণপাত করে সুন্দরভাবে তাকে সাজিয়ে তোলেন। কি বড় বড় সব প্রতিমা রয়েছে দেখুন। তাও এই ঘরে যে দেখছি এগুলো তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের, আর ওইখানে যেখানে আমাদের ঠাকুর রয়েছে সেগুলো হচ্ছে খুবই সাধারণ বাড়ির ঠাকুর, বেশিরভাগ ছোটখাটো। কিন্তু এইগুলো সব বিভিন্ন বারোয়ারি পুজোর ঠাকুর। এই যে বড় বড় সাইড, মানে পুতুল বলে এরা অ্যাকচুয়ালি। তো যাই হোক, এই লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সব এরকম সাজানো রয়েছে একদিকে, আর একদিকে রয়েছে এই মা দুর্গা এবং অসুর, সিংহ সব নিয়ে একটা রূপ। কি অসাধারণ করেছে সিংহটা দেখুন, একেবারে যেন মানে এটা যখন রং পড়বে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, তখন দেখতে না জানি কত সুন্দর লাগবে। এই প্রতিমাটি দেখছি, এটা জানি না কোথায় যাবে। এটা সাবেকি প্রতিমা, অর্থাৎ বাংলা মুখ যেটাকে বলা হয়, যেটা আমার কিছু বছর আগে হতো। 16 সাল থেকে যে পুজো হচ্ছিল তাতে চায়না পাল সেই ঠাকুরটা করতেন, কিন্তু আফটার লকডাউন সত্যি কথা বলতে কি অনেক কস্টিং পড়ে যাচ্ছে, আর এই কলকাতা থেকে নিয়ে আসা, আর আমার পক্ষে আমার লোক বলেরও অভাব, যার জন্য আমি আবার স্বপনদার কাছেই ফিরে এসেছি। স্বপনদা আমাদের ঠাকুর করেছেন সেই 1996 সাল থেকে, 1996 থেকে 2015 পর্যন্ত টানা করেছেন। তারপর আবার 2020 লকডাউন থেকে আমার বাড়ির ঠাকুর উনি করে আসছেন। আমি ঠাকুরের কাছে যেতে পারছি না, কারণ এত কাদা হয়ে রয়েছে, আমার পা আটকে যাচ্ছে। যাই হোক, তো এখান থেকেই আপনাদের সকলের জন্য ছবিটা ক্যাপচার করছি। এই আমাদের ঠাকুর, এটাই আমাদের বাড়ির হল ঘরে এবার পুজো হবে। কয়েকদিন পর স্বপনদার সঙ্গে তো দেখা হলো না, কয়েকদিন পর এসে জিজ্ঞেস করব যে কবে ঠাকুর নিয়ে যেতে পারবো, সেরকম কথা বলে ঠাকুর নিয়ে যাওয়া হবে। ওই গোলা থেকে আসার পর এই মেন গোলাতে আমরা আসছি। এইখানেই বড় বড় সব যাবতীয় ঠাকুর রয়েছে দেখুন। যখন প্রথম তৈরি হচ্ছিল আমি একবার আমার ভিডিওতে দেখিয়েছিলাম। এখানে দেখুন কি বিশাল বিশাল ঠাকুর, মাঝে মাঝে মনে হয় এগুলো তো নিয়ে যাওয়াটাও একটা বিরাট ব্যাপার। যাই হোক, এই সব ঠাকুর এবারের বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে শোভা পাবে। অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও এবার মা আসছে তিথি মেনে। মায়ের কাছে সবাই
ন্যায় বিচার চায়, সবাই প্রার্থনা করে মায়ের কাছে, মা সবাইকে ভালো রাখুন, সবাই তো মায়ের সন্তান। এই দুর্গাপুজোকে নিয়েই তো অনেক মানুষের অনেক রুটি রুজি নির্ভর করে থাকে। সে প্রতিমা শিল্পী থেকে শুরু করে আলোক শিল্পী, মণ্ডপ শিল্পী, এমনকি যারা প্রতিদিন আর কি বিভিন্ন স্টল দিয়ে খাবার টাবার বিক্রি করে, তাদেরও এই পুজোটা একটা আলাদা রোজগারের জায়গা বলে তারা মনে করে। ফলে পুজোয় ফেরা না ফেরা কিন্তু তাদের কি হবে এটা হয়তো আমরা অনেকেই ভেবে দেখছি না। যাই হোক, সবার পুজো খুব ভালো কাটুক। আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।